আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। আজ আমি করব মজাদার তেঁতুলের মোরব্বা। মোরব্বা করতে প্রথমেই আমার তেঁতুলগুলো ডিপে রেখে দিতে হবে 24 ঘন্টা বা 2 দিন। আমি এটা একদিন পরে বের করেছি। এখন তেঁতুলগুলো আমি পানিতে ভিজাবো। এটা আমার সম্পূর্ণ আইস হয়ে গেছে। তেঁতুলগুলো পানিতে ভিজিয়ে 15 থেকে 20 মিনিট পরে আমি ফিরে আসে এখন হালকাভাবে চাপ চাপ দিয়ে আমি তেঁতুলগুলা ক্লিন করে নিব। তেঁতুলগুলা ক্লিন করতে যা কষ্ট খোসাগুলা ছাড়াতে এছাড়া কোনো ঝামেলা নেই। একদম সহজ একটা রেসিপি, খুবই মজাদার। এখনও যে না খেয়েছেন খুবই মিস করেছেন। তাড়াতাড়ি ঝটপট করে বানিয়ে দেখুন কতটা মজাদার। তেঁতুলের মোরব্বাও বলা যায় বা ললিও বলা যায়। আমি এভাবে চাপ দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিব। আমার সবগুলো তেঁতুল ক্লিন করা হয়ে গেছে। এখন সাইড থেকে আমি তেঁতুলগুলো ফেলে দানাগুলো বের করে ফেলবো। আপনারা মাঝেও কাটতে পারেন বা সাইডেও কাটতে পারেন। আর আপনারা ইচ্ছা করলে যে বোটাটা আছে সেটা আপনারা ফেলেও দিতে পারেন বা রাখতেও পারেন। আমি এটা আজকে রেখে দিব। আমি একটি কাঠির সাহায্যে দানাগুলো বের করে নিব তেঁতুলের ভিতর থেকে। এটা একটু ডিফিকাল্ট, তারপরে বের করতে পারলে একবার বের করতে পারলে আর ইজিভাবে আপনি সবগুলো বের করতে পারবেন। দানাগুলো বের করা হয়ে গেলে খাবারের সময় খুবই মজা লাগে, আর কোনো তখন ঝামেলা মনে হয় না, কারণ এটা একদম কাঁচা তেঁতুল দিয়ে করা হয়। দানাটা ফেলে দিলেই ভালো। এখন এমন সুন্দরভাবে সব কিছু দানা ফেলে দিয়েছি। লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব যাতে কষটা চলে যায় বা একটু হালকা হালকা কষ থাকে। ভালোভাবে ধুয়ে একটি প্যানের মধ্যে 1 কাপ পরিমাণে আমি চিনি দিয়ে দিয়েছি। চিনির মধ্যে 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে বলক আনিয়ে আমি 1/2 চামচ পরিমাণে লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তেঁতুলগুলো দিয়ে দিব। তেঁতুলটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি তেঁতুলগুলো সব দিয়ে দিচ্ছি। শিরাগুলো যাতে সুন্দরভাবে ভিতরে চলে যায় আমি একটু স্পিডে দেখাচ্ছি। আপনারা জালটা রাখবেন মিডিয়াম আছে, যাতে চিনির শিরাগুলো সুন্দরভাবে তেঁতুলের ভিতরে ঢুকতে পারে। আর তেঁতুলগুলো খুব রসালো হয়। এটা খুব সাবধানে একটু নাড়াচাড়া করতে হবে। যদি না সম্ভব হয় তাহলে একটু ঝাঁকিয়ে নেবেন। আমার তেঁতুলের পানিটা শুকিয়ে গেলে হয়ে গেল ঝটপট মজাদার তেঁতুলের মোরব্বা বা তেঁতুলের ললি। এখন হয়ে গেছে, আমি পরিবেশন করব। আপনারা শুকনা মরিচের দানাগুলো উপরে ছিটিয়ে দিবেন, দেখতে তাহলে খুব সুন্দর লাগে। আর খাবারের আগে একটু সামান্য 5 ফোড়ন ছিটিয়ে দিবেন, আর একটু বিট লবণ দিয়ে দিবেন। আমি বিট লবণ দিইনি। আমার হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।